আমরা যেহেতু চুরি চামারি করি না, এই জন্য আমাদের লোকদের কোনো বেগম ভাড়া নাই। আমি পালিয়ে চুরের মতো বিদেশের মাটিতে থাকবো না। বাংলাদেশ জামাত ইসলামী একটি মজলুম সংগঠন। এই সংগঠনের কোনো দায়িত্বশীল নেতা দেশ ছেড়ে পালাননি। বহু বিপদ এসেছে, চোখের সামনে ফাঁসির রশি দেখার পরেও আমাদের শ্রদ্ধেয় নেতা মীর কাসেম আলী আমেরিকা থেকে বাংলাদেশে চলে এসেছিলেন। তাকে বলা হয়েছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ। তিনি বলেছিলেন কেন? বলছে যে আপনার নেতৃবৃন্দের প্রতি যা হচ্ছে আপনার প্রতি তাই হবে, কোনো ব্যতিক্রম হবে না। তিনি বলেছিলেন ইনশাআল্লাহ আই উইল ফেস। আমি সত্যের উপর, সত্যের পাটাতনের উপর দাঁড়িয়ে আমি মিথ্যার প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। তাতে যদি আমার জীবন যায় যাবে, আমার দেশে যাবে। আমি পালিয়ে চুরের মতো বিদেশের মাটিতে থাকবো না। তিনি ফাঁসির রশিকে চোখের সামনে দেখেও চলে এসেছিলেন এবং সত্যি হাসতে হাসতে সেই ফাঁসির রশিকেও তিনি বরণ করেছেন। কেন তাহলে আমরা দেশ ছাড়ি না? কেন বিদেশ গেলেও চলে আসি ঝুঁকি নিয়ে? দুটি কারণ। নাম্বার ওয়ান, আমরা এই দেশকে, দেশের মানুষকে ভালোবাসি। সুতরাং এই মানুষ ছেড়ে আমরা কোথাও গিয়ে শান্তি পাই না। নাম্বার টু, আমরা যেহেতু চুরি চামারি করি না, এই জন্য আমাদের লোকদের কোনো বেগম ভাড়া নাই। থাকবে কোথায়? এই জন্যেই ঠিকানা আমাদের একটাই, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার জন্ম দেওয়া বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি। এই বাংলাদেশকে নিয়েই আমরা বাঁচতে চাই। আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই। এদেশের আপামর জনসার সাথে আমরা যেন মর্যাদার সাথে এই বাংলাদেশে বসবাস করতে পারি। শুধু বাংলাদেশ জামাতে ইসলামী আরামে থাকলে আমরা শান্তি পাবো না, আর আরামে থাকার কোনো সুযোগও নাই। থাকতে হলে গোটা সমাজকে নিয়েই থাকতে হবে। এই জন্য আমরা পরিষ্কার বলেছি, আমরা একটা সংগঠন। সংগঠনের সহকর্মীদেরকে, এত মজলুম সহকর্মী কি তাণ্ডব গিয়েছে আমাদের উপর দিয়ে, আপনারা তার সাক্ষী। কোনো বক্তা আমার সামনেই সেই কথাগুলো বলেছেন। এই জন্য আমি এটার আর পুনরাবৃত্তি করতে যাচ্ছি না। কিন্তু 5 আগস্টের পরে আপনারা কি দেখলেন? যে বাংলাদেশ জামাতে ইসলামী তার 11 জন শীর্ষ নেতাকে হারিয়েছে। যে বাংলাদেশ জামাতে ইসলামের প্রত্যেকটি কার্যালয় 3.5 বছর সিলগালা করে রাখা হয়েছিল। যেই বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন এবং প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল। যেই বাংলাদেশ জামাতে ইসলামের শত শত কর্মীকে খুন করা হয়েছে, অসংখ্য কর্মীকে গুম করা হয়েছে, শেষ পর্যন্ত দিশাহারা যে বাংলাদেশ জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা হয়েছে। এর সাথে ইসলামী ছাত্র শিবির সহ আমাদের সকল সংগঠন। কিন্তু 5 তারিখ এই পট পরিবর্তনের পর আমরাই সবার প্রথমে জাতিকে অনুরোধ জানিয়েছিলাম, মেহরবানি করে শান্ত থাকুন, ধৈর্য ধরুন, কেউ কারো উপর কোনো প্রতিশোধ নেবেন না।